যেমনটা ভাবা গেছিল ঠিক তেমনটাই হলো। আপনাদের গতকালই বলেছিলাম যে ভারত বড় ধরনের প্রত্যাঘাত করতে চলেছে। আজ সকাল থেকে ভারত পাকিস্তানের হামলার সমূহ জবাব দিতে শুরু করে দিয়েছিল। একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারত ওখানকার ৬টা এয়ারবেস একদম নষ্ট করে দিয়েছে। ওদের পুরো মাজা পুরো ভেঙে দিয়েছিল। এমন অবস্থা হয়েছিল ওদের বিভিন্ন যেসব অস্ত্র মজুত করা যেসব জায়গাগুলো, যেখান থেকে অস্ত্র মজুতের ঘাঁটি রয়েছে এবং যেখান থেকে ফাইটার প্লেন ওঠে, সেই রানওয়েগুলো ভারত একদম নষ্ট করে দিয়েছে। যার ফলে ফাইটার প্লেন যে উড়বে, যে রানওয়ে দিয়ে যাবে, সেই রানওয়েগুলো যদি নষ্ট হয়ে যায়, স্বাভাবিকভাবেই সেই প্লেন আর উঠতে পারবে না। এবং এমন কিছু এয়ারবেস, সামরিক ঘাঁটি, সামরিক এয়ারবেস থেকে শুরু করে ভারত 6খানা এয়ারবেস পুরো ওদেরকে পুরো নষ্ট করে দেয়। এবং এই ধাক্কা সামলে উঠতে ওরা পারেনি। গত কয়েকদিন ধরে ওদের যে নির্লজ্জের মতন আচরণ, যুদ্ধনীতি লঙ্ঘন করে যে রকমভাবে সাধারণ মানুষের উপর ওরা অ্যাটাক করে গেছে ভারতে বিভিন্ন জায়গায় সমানে, গত কয়েকদিন ধরে 2-3 দিন ধরে ওরা একের পর এক হামলা চালিয়েছে। একের পর এক ওরা হামলা চালিয়ে গেছে। আর এই হামলার জবাব ভারত যথাযথভাবে ওদের ফিরিয়ে দিয়েছে। এবং আজকের যেটা যেটা লেটেস্ট খবর এসে দাঁড়িয়েছে, সেটা কি না, ওদের আজকে দুপুর 3:35 আজকে আমাদের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, তার কাছে একটি ফোন আসে। ওদের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন পাকিস্তানের, তিনি ফোন করে জানান যে তারা আর যুদ্ধে যেতে যুদ্ধবিরতি চাইছে। তারা যুদ্ধে কোনো রকম সংঘর্ষের পথে হাঁটতে চাইছে না এবং তারা যুদ্ধবিরতি চাইছে। এবং এই ফোনের ফোনাফুনির পরেই সিদ্ধান্ত হয় আজকে ভারতীয় সময় বিকেল 5টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্রে সমস্ত জায়গায় সমস্ত সংঘর্ষ বন্ধ থাকবে। অর্থাৎ আজ থেকে 12 তারিখ পর্যন্ত। 12 তারিখে আবার দুই দেশের মধ্যে এই ডিজিএমের পর্যায়ে দুই পক্ষের মধ্যে আবার বৈঠক হবে, আলোচনা হবে। সেই আলোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত জানানো যাবে। এখন যেটা ইন্টারেস্টিং যে বিষয়টা এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে কার্যত পাকিস্তান ভ্যাবাচাকা খেয়ে গেছে। ভারতের আক্রমণের মুখে পাকিস্তান আর সত্যি কথা বলতে কি পারছে না। এটা ভারতের কাছে একটা বড় জয় বলা যেতেই পারে। ভারতের জয় বলা যেতে না, বা অবশ্যই ভারতের কাছে এটা বড় জয়। এবং পাকিস্তান পিছু হাঁটল, মাথা নত করল, কার্যত মাথা নত করল। এবং ভারত এই সঙ্গে এও জানিয়ে দিয়েছে যে যে কোনো জঙ্গি কার্যকলাপ, ভারতের মাটিতে যদি কোনো রকম জঙ্গি হানা হয়, সেই যে কোনো জঙ্গি হানাকে ভারত কিন্তু যুদ্ধের চোখেই দেখবে। কোনো রকম জঙ্গি হানা হলে জঙ্গি হানাকে ভারত কিন্তু যুদ্ধের পর্যাতেই দেবে, যুদ্ধের চোখেই দেখবে। সেই জায়গাটা পাকিস্তানকে পুরো পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। এখন এই যুদ্ধবিরতির পেছনে এখন যেটা উঠে আসছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথা। পাকিস্তানের কাগজে ফলাও করে লিখছে যে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় ভারত পাকিস্তান অবশেষে সংঘর্ষ বিরতি বা যুদ্ধবিরতি করল। কারণ মার্কিন প্রেসিডেন্টের কাছে গিয়ে খুব কাকুতি মিনতি শুরু করে দিয়েছিল। ওরা ভারত এমন চাপ দিতে শুরু করেছে, এমন শিক্ষা দিতে শুরু করেছে, এমন মার দিতে শুরু করেছিল ভারত, ভারতের প্রহারে ওরা গেল গেল রব উঠতে শুরু করেছে। ইতিমধ্যে কালকে আমি দেখিয়েছিলাম আমাদের সংবাদ প্রভাকর টাইমসের পক্ষ থেকে, যে দেখিয়েছিলাম যে ভিডিওতে, যে কিভাবে পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এবার ঘর সামলাবে না বাইরে সামলাবে, ওদের অবস্থা এইটাই হয়ে গেছে আজকে সবচেয়ে বড় জিনিস। ওরা আজকে ঘরে বাইরে দুই দিকে বেকায়দায় পড়ে গেছে। বালুচিস্তানের মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। বালুচিস্তান স্বাধীন হওয়ার দাবিতে বালুচিস্তানের লোকজন তারা রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে। এখন এই দিকে সংঘর্ষ বিরতি হয়েছে, ওই দিকে তো সংঘর্ষ বিরতি হয়নি। বালুচিস্তান তো তাদের লড়াই চালিয়ে যাচ্ছে এবং তাদের লড়াই চালিয়ে যাবে। পাকিস্তানের সামনে সমূহ বিপদ একেবারে। পাকিস্তান দেশটা থাকবে কি থাকবে না সে তো পরের ব্যাপার, কিন্তু পাকিস্তানের অবস্থা খুব কাহিল, খুব কাহিল একেবারে। এবং
সমানে যেটা রয়েছে আজকে এই যে যুদ্ধবিরতির ব্যাপারটা আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি একটা সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে প্রেস ব্রিফিং দিয়ে তিনি এটা জানিয়েছেন আজকে। এবং তারপরে আমাদের নৌ সেনাবাহিনীর একজন সিনিয়র আধিকারিক এবং আমাদের সেই সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার এয়ারফোর্সের ইন্ডিয়ান এয়ারফোর্সের উইং কমান্ডার ভূমিকা সিং, এরা তিনজনে আবার প্রেস কনফারেন্স করে। প্রেস কনফারেন্সকে যথারীতি এই 24 ঘন্টায় কী হয়েছে সেইটার ওনারা বিবৃতি দেন। এবং সেখানে ইন্টারেস্টিং যে বিষয়টা উঠে এসছে যে পাকিস্তান মিথ্যাচার করে যাচ্ছে, পাকিস্তানের কাগজে, পাকিস্তানের মিডিয়াতে এবং দোসর এই যে পাশে বাংলাদেশ এখন ইয়েতে এরা সমানে মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে। কি না, ওদের ফাইটার প্লেন দিয়ে ওদের দিয়ে যে নাকি আমাদের সুদর্শন চক্র, আমাদের যেটা S-400 ট্রাম্প যেটা বলা হচ্ছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাকে নাকি ওরা ধ্বংস করেছে। ওরা একদম সম্পূর্ণ মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। এবং এইটা শুধু ওরা বলছে তাই নয়, এবং কিছু বিদেশি মিডিয়াও এইখানে ইন্ধন যোগাচ্ছে। এবং আজকে এই প্রেস ব্রিফিংয়ে, বিকেলের যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে আমাদের কোনো ক্ষতি হয়নি, কোনো রকম S-400 যে আমাদের যে শক্তিশালী সুদর্শন চক্র যেটা আমরা পাকিস্তানের ড্রোনকে ধ্বংস করেছি আমাদের এখান থেকে, এই ক্ষেপণাস্ত্র কোনো রকমভাবে ওরা কিছুই করতে পারেনি। এই আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম যথারীতি ভালোভাবেই রয়েছে, কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি, একদম মিথ্যা খবর। এবং পাকিস্তান এর আগেও এর সমানে মিথ্যাচার করে গেছে, মিথ্যাচার ওদের স্বভাব। এবং অদ্ভুত ব্যাপার, ওদের বিদেশমন্ত্রী প্রেস ব্রিফিং করছে, ওদের বলছে কি অদ্ভুত কথা, যে ওরা নাকি শান্তি চায়, শান্তি ও সার্বভৌমত্বের জন্য ওরা আজকে এই যুদ্ধবিরতি চাচ্ছে। আহারে কী কথা! হ্যাঁ, এই সেইগুলো ফলাও করে লিখছে বাংলাদেশের মিডিয়া। ওই এক হয়েছে বাংলাদেশের মিডিয়া, সেই ভুলভাল যারা ভুলভাল খবর করছে সে তারা এই কথা লিখছে তার বিবৃতি দিয়ে। আরে কে শান্তি সার্বভৌমত্ব চায়? তোরা শান্তি সার্বভৌমত্ব চাইছিস? হ্যাঁ, যেখানে জঙ্গি মারা গেলে তোদের সেনারা, পাকিস্তানের আধিকারিকরা তাদেরকে পাকিস্তানের জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে দিচ্ছে জঙ্গিদের ডেড বডি, সেখানে তোরা শান্তি চাইছিস? ভারত সমানে বলে আসছে জঙ্গিদের শনাক্ত করুন, জঙ্গি ঘাঁটি নিষ্ক্রিয় করুন, তোমরা কিচ্ছু করছো না। আর সেখানে ভারত যখন জঙ্গি ঘাঁটি মারছে তখন তোমাদের বুকে ব্যথা লাগছে, তখন পাল্টা আঘাত করছো সিভিলিয়ানদের উপরে মেরে, তার শোধ তুলছো। হ্যাঁ, তারপরে এখন যখন দেখছো একেবারে খাদের কিনারায় চলে এসছো, সমস্ত কিছু রসদ ফসদ ফুরিয়ে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা কোণঠাসা হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে IMF-এর কাছ থেকে কালকে 1 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ নিতে হয়েছে। এখন তোমাদের অবস্থা খুব শোচনীয়, এই অবস্থায় এখন তোমাদের ভারতের কাছে মাথা নত করতে হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী তোমাকে এখন ভারতকে ফোন করতে হয়েছে, তোমাকে ভারতের কাছে মাথা নত করতে হয়েছে। আরও করতে হবে, পাকিস্তানকে আরও করতে হবে, যা দিন আসছে পাকিস্তানকে আরও করতে হবে। পাকিস্তানকে ভারত একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে বেশি বার বেরো না, একেবারে ঝড়ে পড়ে যাবে। সত্যিই তাই, ওরা আজকে হাড়ে হাড়ে টের পেয়েছে ভারতের যে আনা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ওদের ক্ষতি হয়েছে ওদের দেশে। ওরা ঘর সামলাবে না বাইরে সামলাবে, বালুচিস্তানকে সামলাবে না হিন্দুস্তানকে সামলাবে, ভারতকে সামলাবে। ওরা পাকিস্তানে ইমরান খানকে বন্দি করে রেখেছে, ইমরান খানকে বের করার দাবিতে সেখানকার মানুষ রীতিমতো আন্দোলন শুরু করেছে, তারা চিৎকার চেঁচামেচি করছে। আজকে এটা ভারতের কাছে বিরাট জয়, এটা আমি বলবো ভারতের কাছে বিশাল জয়। এইটা মানে এত বড় জয় মানে ভাবা যায় না। কিছু কিছু আমাদের দেশে বিভিন্ন রকম চিৎকার চেঁচামেচি করছে, রাজনীতি দেখুন রাজনীতির পর্যাতেই থাকবে। আমাদের সংবাদ প্রভাকর টাইমস, আমি আবারও বলছি, সংবাদ প্রভাকর টাইমস নিয়ে আমাদের এই অ্যানালাইটিক্যাল ন্যারেটিভ আমরা যেগুলো দিচ্ছি বিভিন্ন খবরের উপরে ভিত্তি করে, রোজকার কারেন্ট নিউজের উপরে ভিত্তি করে যেটা করা হচ্ছে, কিছু কিছু মানুষের কাছে এটা ভালো লাগছে, কিছু কিছু মানুষ ভাবছে আমরা কারুর হয়ে কথা বলছি, কিছু কিছু মানুষ বলছে কারুর বিরুদ্ধে কথা বলছি। আমরা কারুর বিরুদ্ধেও নয়, কারুর পক্ষেও নয়, আমরা চলছি সোজাসুজি, এই কথা প্রত্যেককে বলে দিচ্ছি। আমরা কারুর তোষামতি করি না, কারুর অধীনে থাকি না। সংবাদ প্রভাকর টাইমস তার নিজের মতন করেই চলবে এবং আগামী দিনেও চলবে। এইটা হচ্ছে আমাদের আজকে যে ঘটনাটা নিয়ে
কিছু আমাদের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া, কিছু চ্যানেল, সেগুলো তো কিছু এইটা নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে দিতে চাইছে। আমরা সেই দিকে যাব না। বিতর্কটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে কে, মার্কিন প্রেসিডেন্ট এর মধ্যে মধ্যস্থতা করার কে? ভারত তো ভারতের সেনাবাহিনী তো পাকিস্তানকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছিল। তা মার্কিন প্রেসিডেন্টের কথায় ভারত কেন এই বিয়ে করলো? মার্কিন প্রেসিডেন্টের কথায় ভারত তো করেনি। মার্কিন প্রেসিডেন্টের কাছে পাকিস্তান গিয়ে তোষামত করেছে। এবার পাকিস্তানের ডিজিএমও, ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, তিনি ভারতের ডিজিএমওকে ফোন করেছেন, অনুরোধ করেছেন সংঘর্ষ বিরতি। আচ্ছা বলুন তো, যে আপনার সঙ্গে কারোর সঙ্গে যুদ্ধ হচ্ছে, এবার সেই যুদ্ধের যার সঙ্গে আপনার যুদ্ধ হচ্ছে সেই যদি আপনার কাছে পায়ে হাত ধরে ক্ষমা চায়, যদি আপনার পায়ের কাছে এসে মাথা নত করে, আপনার কাছে বলে যে আমার অন্যায় হয়ে গেছে, আমি আর করবো না, তুমি মারপিট করো না, আমি তোমার কথা মেনে নিচ্ছি, যদি এই অনুরোধ করে, তাহলে সেই লোকের সঙ্গে আপনি আর সেই মারপিট করবেন, যুদ্ধ করবেন? আপনার কাছে ক্ষমা চাইছে, তারপরে ওকে আপনি আপনি আবার মারবেন, তাকে হত্যা করবেন? তার কখনো হয়? এটা যুদ্ধনীতির পরিপন্থী। ভারত সেই কাজটাই করেছে। ভারত কিন্তু যখন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আজকে যখন সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং দিলেন, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা ওঠেনি। সেখানে ডোনাল্ড ট্রাম্পের কথা ওঠেনি, কোনো দেশের কথা ওঠেনি। সেখানে ভারত পাকিস্তানের নিজেদের মধ্যে যে আলোচনা হয়েছে, ফোনাফুনি হয়েছে, সেই কথাটাই উনি জানিয়েছেন যে বিকেল 3:35 অর্থাৎ 15:35 PM পাকিস্তানের ডিজিএমও ফোন করেছিলেন আমাদের ডিজিএমওকে, এবং সেখানে সংঘর্ষ বিরতিতে তারা চেয়েছেন। সেই অনুযায়ী বিকেল 5টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্রে সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত 12 তারিখ পর্যন্ত এই সংঘর্ষ বিরতি থাকবে, যুদ্ধবিরতি থাকবে, এবং তারপরে 12 তারিখে আবার আলোচনার পরে ঠিক হবে পরবর্তী কী সিদ্ধান্ত হচ্ছে। এই হচ্ছে মূল বিষয়। এখানে এত কচকচানি, এত রাজনীতির কিসের রাজনীতি? এত রাজনীতির কী আছে? পাকিস্তান ভয় পেয়ে গেছে। পাকিস্তান বুঝতে পেরেছে এই ছাড়া উপায় নেই। ভারত যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, ভারত যদি আর একদিনও নিত, 24 ঘন্টার আর যদি টাইম পেত না, পাকিস্তান নিঃশেষ হয়ে যেত। আজকে পাকিস্তানের যা হাল করেছে ভারতে, এরপরে পাকিস্তান আর যুদ্ধ মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা নেই, যার জন্য ওরা একেবারে হাতে পায়ে লেজে গোবরে হয়ে গেছে। আমি তো আগেও বলেছিলাম লেজে গোবরে হয়ে গেছে। এবার পাকিস্তান পুরো শেষ হতে বসেছিল। এই মুহূর্তে ওরা ওদের ঘরে বাইরে সমস্ত জায়গায় চাপের মধ্যে পড়ে গেছে। ওদের বিরোধী দলও পর্যন্ত শুরু করেছিল। এই চাপের মুখে পড়ে পাকিস্তান আজকে ভারতের কাছে নত স্বীকার করলো। চাপের মুখে পড়ে ভারতের কাছে নত স্বীকার করলো। এই ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। এখন যাই হোক, আজকে আমাদের ভারতের জয়ের দিন। ভারত মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটাই সবচেয়ে বড় জিনিস। এবং সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনীকে আবার স্যালুট জানাই। ভারতীয় সেনাবাহিনী এখনও ঠিক ওই জায়গাতেই রয়েছে। যুদ্ধ কিন্তু থামেনি। যুদ্ধ থামার ব্যাপারটা নিয়ে বিরতি বলা হয়েছে, সিজ ফায়ার বলা হয়েছে, যুদ্ধ বিরতি কথাটা উল্লেখ করা হয়েছে, সংঘর্ষ বিরতি আপাতত 12 তারিখ অবধি। এর মধ্যে পাকিস্তানকে তো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে পাকিস্তান আবার গোলাগুলি চালাতে শুরু করতে পারে। আবার যদি এই রকম করে, ভারত কিন্তু তার পাল্টা আঘাত পুরো আনবে। ভারতের সমস্ত জায়গায় সমস্ত কিছু কিন্তু এখনও সেই জায়গায় সেইভাবেই রাখা রয়েছে। সুতরাং একটু এদিক ওদিক হলে ভারত কিন্তু তৈরিই রয়েছে। সেই জায়গাটা পাকিস্তানের কাছে বার্তা দেওয়া হয়েছে, পাকিস্তানও সেটা এগ্রি করেছে। পাকিস্তান বলেছে আমরাও আর এই মুহূর্তে কোনোভাবে সংঘর্ষে জড়াবো না, আমরা সংঘর্ষ থামাবো। বেশ ভালো কথা। এবার দেখা যাক পাকিস্তান তার কথা রাখে কিনা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। যাদের এই চ্যানেল দেখছেন, এখনও পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেল, তাদের কাছে আবারও অনুরোধ করব, আপনারা কমেন্ট করুন, বেশি করে কমেন্ট করুন। ভালো মন্দ যাই হোক না কেন আপনারা কমেন্ট করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা আমাদের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আরও ইন্টারেস্টিং, আরও ভালো কিছু ভিডিও আপনাদের জন্য আমরা আনতে চলেছি। এবং এখন আপনাদেরকে একটা কথাই বলি, যে সংবাদ প্রভাকর টাইমস এখন এই অ্যানালিটিক্যাল নিউজ এখানে দিচ্ছে, এই ভিডিওগুলো দেখানো হচ্ছে। আমরা এছাড়াও ডিফারেন্ট টাইপের ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।